অনেক দিন পর শ্বশুর বাড়িতে এলাম, তো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সবাই। তো এটা হচ্ছে আমাদের অনেক পুরনো বাড়ি। তো দেখো এখনও আছে, মানে এই মাটির বাড়িটা অনেক দিনই পুরনো। যখন আমার প্রথম বিয়ে হয় তখন, মানে তার আগের অনেক দিন আগেকার পুরনো বাড়ি। তো এখন অনেক বাড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো দেখাই যাচ্ছে। তো আমি ক্যামেরাতে কিছুটা দেখিয়েছি। তো এটা হচ্ছে পুরনো বাড়িটা, মাটির বাড়ি। এটা মাটির বাড়ি এমনি খুব ঠান্ডা থাকে, ভালো লাগে বাড়িতে যখন আসে, ভালো লাগে। আর পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও তো বেশি বড় করব না, কিছুটা বানাবো, কারণ এখন বেশিক্ষণ থাকা হচ্ছে না যেহেতু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাড়ি হয়ে গেছে, আগে এত বাড়ি ছিল না। আগে হ্যাঁ বাড়ি ছিল, কিন্তু সবার মাটির বাড়ি ছিল। তো এখন এসে দেখি অনেকগুলো বাড়ি হয়ে গেছে দেখো চারিদিকে। তো তাই তোমাদেরকেও দেখালাম। দেখো বাড়িগুলো পুরো চারিদিকে বাড়ি, এত বাড়ি, মানে এতগুলো ছিলই না বলতে গেলে, অনেক ফাঁকা ছিল আগে। হয়তো মাটির বাড়ি ছিল একটা দুটো করে সবার। তো আমি এখন থেকে নেমে এসে বাড়ির মধ্যে চলে এসেছি, দেখো ছাদের থেকে নেমে। আর ওখানে চান করাচ্ছিল, ওটা হচ্ছে আমার নাতনি। তো এই দেখো পুরোনো বাড়ি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। তো এই হচ্ছে বাড়িটা। আর দেখো আমার শ্বশুরমশাইয়ের ছবি আছে, শাশুড়ি মা, আর সামনে আছে ওটা হচ্ছে আমার শ্বশুর, মানে দাদা। আমি দাদাই বলতাম। আমার খুব ছোটোবেলাতে বিয়ে হয়, তো আমাকে খুব ভালোবাসতো, যেহেতু আমি তো রান্নাও কিছুই জানতাম না, খুব ভালোবাসতো। আর এই দেখো আমার নাতনি চান করে এসে খেলা করছে, আমাকে দেখাচ্ছে খেলনা। কথাগুলো তোমরা শুনে খুব ভালো লাগবে। সাইকেলে ওঠে? ও ওটা কি? হ্যাঁ এটা দাও। বাইরে নাই, রোদ দমে রাখ, এইখানে রাখ, এইখানে থাক। চিপস হবে আলু দেখাই দিচ্ছে। তো দেখো এগুলো হচ্ছে আমাদের চাষের আলু। তো আমাকে দেখাচ্ছিল আমার নাতনি যে আমাদের দেখো কত আলু, আমাকে দিচ্ছিল আলু, যে নিয়ে যাও আলু। তো আমি বললাম না, আমাকে নিয়ে যাবো না, আলু বেশি খাওয়া হয় না আমার, কিছু লাগে না। হ্যাঁ কিনা হয়েছিল কিছুদিন আগে, এক বস্তা আলু কিনা হয়েছিল, ওই জন্য। আর এনে কি করবো, তো গরম নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আলু নিতে চাইলাম না। দেখাচ্ছে আমার শ্বশুরমশাই আছে, আর আমার বড় দেখাচ্ছিল। তো বলছিল যে দাদু করছিল, আর চিনতে পারলো। তো আমরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ থাকা হয়নি জোরে। এমনি আসা হয়, কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টা থাকা হয়। তার আমার শ্বশুর বাড়ি ছিল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তো আরও আগ্রহ লাগবে, তাহলে আমার ভালো লাগবে। তাহলে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসবো মাঝে মাঝে। আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। তাহলে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো, তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ব্লগটা বেশি বড় না করে এখানে শেষ করলাম, বাই।